আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছে। আপনাদের আপুও ভালো আছে। এই দেখো এই মাছটা কত সুন্দর মাছ। এইগুলো 100 টাকা করে পোয়া। এই যে আপনার ভাই নিয়ে আসে। এটা দিয়ে রাত্রিবেলা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি করা হবে। আর এই যে চিংড়ি মাছ, এটা অন্য সময় রান্না করব। আর এই দেখো এইখানে ভোলা মাছ, পোনা মাছ, তেলাপিয়া মাছ। আর আমি তেলাপিয়া মাছ দিয়ে ওই ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছি। এই তরকারিটা দেওয়া হবে। দেখো বন্ধুরা, ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করেছি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। না জ্ঞান বাড়ছে। এই দেখো আমি এই সবগুলো ধুয়ে নিছি বন্ধুরা। এই দেখো আমি এইগুলো ক্যামেরায় এইগুলো ধুয়ে নিছি। এই দেখো ধুয়ে নিছি। দেখো এটা পানি খাই আমরা, আর কলস আছে। আর এই দেখো মগগুলো, এই যে কাপগুলো ধুয়ে নিছি। আর এই যে এইখানে এইসব হাঁড়ি পাতল ধুয়ে দিছি। এবার আমি ভাত বসাই দেবো। এখানে ধুয়ে দিছি। আর ওইগুলো তো ধুতে হবে, এগুলো একটু ময়লা হয়েছে। আর এখানে এই যে কড়াই টড়াই সব ধুয়ে নিছি, এইগুলো ধুয়ে নিছি। আর এই যে এইখানে এই থালাগুলো ধুয়ে নিছি। এই যে থালাগুলো ধুয়ে নিছি। এবার আমি রান্না করব, মাছ রান্না করবো। মাছ রান্না করবা? এই যে ফ্রিজের থেকে মাছ বলবো। এই দেখো সেই ছোট মাছ। এমনকি চিংড়ি মাছ বোনা করবো না, এই মাছ এই যে বন্ধুরা মাছ, এই যে সে মাছ। এই মাছের কিন্তু দাম বেশি। দেখা এই 400-500 টাকা করে কেজি এই মাছ। 500 টাকা কেজি। এই মাছে কিন্তু দাম বেশি। এইখানে এই দেখো আধা পোয়ার মতন, মানে 1 পোয়ার কম একটু কুটে পাইছে, এইটুক হয়েছে। এই মাছটা কিন্তু টমেটোটা নেই। টমেটোটা আপনার ভাই আনতে ভুলে গেছে। আমি এখানে বেশি করে ধনে পাতা দিয়ে পেঁয়াজ রসুন একটু ওই যে মূলো আনেছিল দুপুরবেলা, যে ফুলকপি দিয়ে মূলো দিয়ে রান্না করেছি, মূলো আনেছিল আর একটু আলু কুচায় মশলা দিয়ে হাতে মাখায় রান্না করব। আর এই দেখো এই যে মাছ আনিছিল 3.5 কেজি মাছ আনিছিল, বেশি 4 কেজির মতন। এই যে মাথাগুলো বোনা করবো। কি কি রান্না করি বন্ধুরা দেখতে থাকো। বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ বুঝেছে না পুরা। এই দেখুন চা খেতে হবে শীতকালে। এই যে কফি খাবো, কফির কাপ আছে, এটা 4 কাপ এখানে রেখে দিই। এই যে রেখে দিছি। আর এই দেখো মূলা, এখানে কাঁচা জাল, এই যে মূলো আলু কেটে নিছি। চালটা ধুয়ে দিয়ে নিই, তারপর আমি রান্না করবো। এখানে আমি দিয়ে দিছি আদা, রসুন, জিরা, তারপর ধনে পাতা, কাঁচা জাল, শুকনো জলের গুঁড়ি, আলু আর হলো একটু মূলো দিছি, পেঁয়াজ দিছি। এখানে সব কিছু আমি আস্ত মানে ছেঁচে দিছি। এটা হাতে মাখাই নিছি ভালো করে, হলুদ লবণ দিয়ে দিছি। এবার একটু পানি দেবো। পানি দিয়ে আমি একটু ঢেকে দেবো, বেশি জাল দেবো না, পুরা পুরা করবো এটা। এইটুকুই হয়ে যাবে না। এই দেখো এরম করে রান্না করলে একটু টমেটো হলে আরও মজা হতো, কিন্তু সমস্যা নেই। ধনে পাতা দিছি, এতেই স্বাদ হবে না, খুব সুন্দর। এই যে সে মজা হবে। এই যে রেখে দিচ্ছি। আর এই দেখো এখানে মাছ, এই যে মাথা দিছি বেশি করে, আর মাছ এটা ধুয়ে নি বন্ধুরা। এখানে আমি তেল দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিছি। আর এই দেখো ঝালের গুঁড়ি আর হলো তোমার লবণ হলুদ মিশাই নিছি, সুন্দর করে মাছটা দিয়ে নিছি। এই দেখো বড় মাথা। এই যে মাথা বড় কড়াই দিছি, যে বেশি করে ধরবে না। আমরা মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। ওই 3টা থাকে, এই 3টে পরে দিবেন। ওই 3টা পরে দিবা, এই 3টা ভেজে নেবা আগে। তাহলে বাজার যাবো তো দেখাবো। এটা আগে দেখবা কিরকম হয়েছে বন্ধুরা। আমরা এটা দেখবো কিরকম হয়েছে। আর একটু হবে, আর একটা হবে পুরা পুরা হবে একদম। দেখতে একটু সুন্দর হয়েছে মাথা মাথা। আর একটু পুরা পুরা হবে বন্ধুরা। ধুমো মেলা আর একটু হোক। তারপরে মাছটাই দেখো ভাজা হয়ে গেছে। আর এই দেখো মশলাটা
সেই সুন্দর করে কষাই নিচ্ছি, একদম ঘেরান ছুটে গেছে। এই যে পানি দিয়ে দিচ্ছি, বড় কড়াই দিয়ে দিচ্ছি কেন, মাথাটা অনেক বড়, এই জন্যই 3টা মাথা আছে, ওখানে আমার মাছ আছে, এই জন্য একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা যাবো 12 মিনিট দিয়ে দিছে। টমেটো থাকলে সেই মজা হতো, সমস্যা নেই, ধনে পাতা তো স্বাদ হবে না। এবার মাছটা দিয়ে দিচ্ছি, এটা বোনা বোনা হবে। এই দেখো আস্ত একটা তেলাপিয়া, এইটা আব্বা খাবে। আর এই যে এখানে মাছ আছে, এবারে ঢাইকে দিই, হয়ে গেলে আপনাদের দেখাবো। আর এই দেখো সেই হয়েছে মাশাআল্লাহ, এই দেখো কত সুন্দর হয়েছে। টমেটোর একদিন কেন রান্না করবো, টমেটো এনে টমেটো রেখে দেবো, তোমার ভাইরে বলবো টমেটো দিয়ে রান্না আরও মজা হবে। এটা খুব সুন্দর হবে, দেখি একটু টেস্ট করে দেখি কিরম হয়েছে। মাশাআল্লাহ সেই সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে। আমি রেখে দিই, ধনে পাতাটা দিছি, এত সুন্দর হয়েছে। আর হাতে মাখা কালারটা দেখলেই বুঝতেছেন কিরম হয়েছে। এই ছোট মাছ, বড় মাছের চেয়ে ছোট মাছগুলো কিন্তু খেতে খুব মজা লাগে। আমার কাছে এই কদিন ধরে মনে বলতেছে যে একটু ছোট মাছ খাবো, ছোট মাছ খাবো। আপনার বাইরে বলেছি নিয়ে আইসি। আর আমার ছোট ছেলে বলে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। ওটা ঢেকে দিবা? হ্যাঁ ডেকে দিছি, এটা হোক তারপর দেখাবো। পুরো দেখো কতগুলো মগ, এই দেখো এইখানে, এই যে এত, এই দেখো আবার ওই যে ওইখানে আছে, আবার শুকেছে ভরা রয়েছে অনেকগুলো মগ। বন্ধুরা এবার আমি তরকারিটা খেয়ে দেখবো কিরম হয়েছে, ভাত দিয়ে মজা লাগবে। শুনলাম সেই খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে। গরম গরম ভাত, গরম গরম তরকারি, খুব সুন্দর লাগতেছে। এখানে একটু মূলো দিছি, একটু আলু দিছি, টমেটো হলে আরও মজা হতো, তাও মজা হয়েছে। ধনে পাতা দিছি, খুবই মজা হয়েছে। একটু এটা খেয়ে গেছে মাছবো না মাথা, এটা কিরম স্বাদ হয়েছে দেখি। বন্ধুরা এই যে ভাজিটা, এই যে ভাজি এখানে রেখেছি, আর এই যে আমরা দুজন নিছি, আমরা খেয়ে নিচ্ছি, ওরা পরে খাবে এসে। মাছটা একটু খেয়ে দেখি কিরম হয়েছে, গরম বাবা, ধরা যায় না, অনেক গরম। এইটা দেখে খুব সুন্দর হয়েছে, দুটো তরকারি ভালো হয়েছে। এটাও যেরকম স্বাদ হয়েছে, ওইটাও ওরকম স্বাদ হয়েছে। এইটা বেশি স্বাদ, আবার এইটাও মজা হয়েছে, এটাও মজা হয়েছে, কিন্তু এইটা বেশি মজা হয়েছে। কিন্তু ছোট মাছ, এটাও মজা হয়েছে, দুটোই ভালো হয়েছে। সেই স্বাদ হয়েছে বন্ধুরা। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।